এই প্রচণ্ড গরমে আশা করছি যে যেখানেই আছি বা আছো সবাই ভীষণ ভালো থাকবো, নিজেদের খেয়াল রাখবো। তাই তো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে চলে এসেছি সুন্দর একটা শরবত, ভীষণ শরীর মন দুটোই ঠান্ডা করার মতন একটা শরবত। তার জন্য আমি নিয়েছি গুড়ের বাতাসা, নিয়েছি লেবুর পাতা আর নিয়েছি তেঁতুলের পাল্প। তো প্রথমে আমি এখানে একটা গ্লাসে 4টে বাতাসা দিয়ে দিলাম। গুড়ের বাতাসা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল বাতাসা দিতে পারো বা মিছরি ব্যবহার করতে পারো। তো আমি এখানে আজকে স্পেশাল এটা করছি গুড়ের বাতাসা দিয়ে। সাথে দিয়ে দিলাম 2টো লেবু পাতা। এবারে একটুখানি এটাকে ভালো করে চেপে চেপে যাতে লেবু পাতা নির্যাসটা বেরোয় তার জন্য একটু ভালো করে ক্রাশ করে নিচ্ছি আমি। এটা কিন্তু মিক্সিতে করলে হবে না, এভাবেই করতে হবে। এভাবে করলেই কিন্তু খেতে ভালো হবে এবং ঠিকঠাক হবে। তো যা গরম পড়েছে, এরকম কিছু শরবতের রেসিপি তো শেয়ার করতেই হতো আমার বন্ধুদের সাথে। আর এখানে কিন্তু আমি তেঁতুলের পাল্প মানে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জল আমি নিয়ে নিচ্ছি 4 চামচ। টক এবং মিষ্টির ব্যালেন্স কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতন করতেই পারো। আমি এখানে 4 চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বিট লবণ, আর একটু সাদা লবণও আমি এর মধ্যে ব্যবহার করব। এবারে দিয়ে দিলাম জল। আমি নর্মাল জল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। এবার কিন্তু এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর ব্যবহার করব আমি একটু চাট মশলা, 1/4 চামচ চাট মশলা ব্যবহার করব। সেটা চাইলেও কিন্তু স্কিপ করতে পারো তোমরা, কারণ এটাতে লেবু পাতার গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগবে, চাট মশলা না দিলেও চলবে। তো সবটা দিয়ে এবার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি। এবারে কিন্তু অন্য একটা গ্লাসে একটু বরফের কুচি দিয়েছি। তারপর শরবতটাকে ছেঁকে পরিবেশন করব আমি। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই গরমের জন্য ভীষণ উপযুক্ত, শরীর আর মন দুটোকেই ঠান্ডা রাখার জন্যে একটা সুন্দর শরবত। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাও। এবার একটু সাজুগুজু করে নেওয়ার পালা। এই গরমে তো ছাতা তো লাগবেই। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও।